দেখেন, যারা বলতেছে ভোট কারচুপি হয়েছে তারা আসলে কারা এটা তো আমি জানি না, কিন্তু আমি তো নিজে একটা লম্বা সময় ভোটের কেন্দ্রে ছিলাম। আমি সকাল 9টা থেকে উদয়ন স্কুলের সামনে, ওখানে আমার কেন্দ্র ছিলাম, ওখানে ছিলাম। আর তারপরে আমি সারাদিনই ওখানে ছিলাম অলমোস্ট। তারপরে দেখা যায় সন্ধ্যার পর থেকে রাত 4টা 4:30 পর্যন্ত আমি সিলেটে ছিলাম। তো আমার যারা বন্ধু বান্ধব বা আমি যতটুকু দেখছি আর কি, ভোট কারচুপির কোনো ঘটনা আমি দেখি নাই বা আমার চোখে পড়ে নাই। এখন আমার এটা মনে হচ্ছে যে এমন কোনো কিছু হয় নাই। আর শিবিরের দৃষ্টি হার, তারা কি তাদের ইশতেহার এবং শিক্ষার্থী বান্ধব কতটা পারবে বা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? দেখেন, শিবির আসলে এমনিতেই তো এত দূর আসে নাই। অবশ্যই তারা তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স, এই ওয়েলফেয়ার পলিটিক্স করে এত দূর আসছে। আর অতীতের যে হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ যে আসলে এখন আর চলবে না, সেটা তো আমরা অলরেডি দেখতেছি। আমরা আমরা যেটা দেখছি যে বাকশাসের একটা ভরাডুবি হয়েছে। কাদের কাদের ভাই তার একটা দীর্ঘ সংগ্রাম ছিল, একটা দীর্ঘ জার্নি ছিল, বাট উনি খুব একটা ভালো করতে পারে নাই। উনি 1100 ভোট পাইছে। সো আমার মনে হয় যে আপনি যদি শুধু ফ্যাসিবাদের আমলে যদি শোষণ নির্যাতনের শিকার হইলে তাহলেই যে আপনি ভোটের মাঠে ভালো করবেন, ব্যাপারটা এমন না। আপনাকে ভোটের মাঠে এখন ভালো করতে হইলে, এখন ডাকসুতে বা আগামী ডাকসুতে ভালো করতে হইলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাপ্রোচে যাইতে হবে। আপনাকে নেতা সুলভ যে বিহেভিয়ার, এগুলো থেকে বের হয়ে একটা ছাত্র সুলভ বিহেভিয়ার, ভাই ভাই ব্রাদার বিহেভিয়ার, এগুলোর মধ্যে ঢুকতে হবে। আমরা দেখতেছি যারা এইবার যারা আসছে, তাদের ম্যাক্সিমামই তাদের একাডেমিক রেজাল্ট খুব ভালো। সো অবশ্যই এই দিকটাও একটা বড় ফ্যাক্টর, যেটা ভূমিকা রাখছে। বর্তমান যারা ছাত্রছাত্রী, আমি যেটা মনে করি তারা ছাত্রদেরকেই, যারা অ্যাকচুয়ালি ছাত্র তাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে, এই নির্বাচন, রাষ্ট্র নির্বাচন কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা ফেললে এটা কতটা ফেলবে, এটা আপনার কি মনে হয়? এখন দেখেন, ডাকসু নির্বাচনে যেমন সবাই যেমনটা ধারণা করছিল তেমন তো হয় নাই। সবাই যেসব সূত্র মিলাইছে ওই সূত্রতে তো আসলে কাজ হয় নাই। সো আমার মনে হয় এটা অবশ্যই জাতীয় নির্বাচনের একটা ফ্যাক্টর হিসাবে থাকবে আর কি। কারণ মানুষজন তো আসলে আপনারা এখন যেটা দেখতেছি, একটা বড় সংখ্যক সুইং ভোটারের উপস্থিতি, একটা বড় জেনারেশন, আমরা যাদেরকে জেনারেশন বলতেছি আর কি, জেনজি, তারা ভোট দিবে। তো তারা একটা ফ্যাক্টর। আর তারা তো অবশ্যই সবকিছুকে দেখতেছে, কারা আধুনিক, কারা মননে আধুনিক বা জনবান্ধব অ্যাক্টিভিটিসে কারা আসতেছে আর কি। তো আমার মনে হয় এটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে।